সিনিয়র নেতৃবৃন্দ এখানে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তরফে আবারও এই ধরনের সহিংস ঘটনা তারেক রহমানের বক্তব্য খুবই স্পষ্ট, যারা সন্ত্রাসী করে তারা কোনো দলের না। সুতরাং বিএনপির দুই গ্রুপ, এটা আমি মানতে চাই না। এক গ্রুপ বিএনপির যারা মাইর খেয়েছে, আরেক গ্রুপ মারছে তারা হলো সন্ত্রাসী। তারা কোন দলের আমরা জানি না, তাদের আইডেন্টিটি আমাদের জানা নেই। ভালো নেতা বানিয়েছে এই কথা আমি বলিনি, বানাতে চেয়েছিলাম। তিনি ভালো নেতা নন। ভালো নেতা হলে বহিরাগত সন্ত্রাসী নিয়ে নিজ গ্রামে নিজ বাড়ির কাছে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন না। তবে এই কথা ঠিক যে আমি তখন সভাপতি ছিলাম, নিজে চেয়ারম্যান নির্বাচিত হবার পর আমি বলেছিলাম এক পদে একজন দুই পদে থাকার কোনো দরকার নাই, আমি চেয়ারম্যান থাকবো। রব্বানী ছিল আমার নির্বাচনের প্রধান কর্মী, সেই দুর্বলতার কারণেই তাকে আমি নির্বাচনের মাধ্যমে আমি ক্যাম্পেইন করে তাকে এই ইউনিয়নের সভাপতি বানিয়েছিলাম। সেই কারণে আমার চেষ্টা, দীর্ঘদিন তাকে আমি চেষ্টা করেছি। তার সুদের ব্যবসা থেকে আমি বিরত রাখতে পারিনি, তার ঘুষ খাওয়া থেকে আমি বিরত রাখতে পারিনি, যে কারণে তাকে আমি ছেড়ে দিছি। আমি না, তোমাকে ভাই আমার চলবে না। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, এই সারা এলাকার মানুষ জানে। তো সুতরাং আমি তার সাথে আর কোনো সম্পর্ক রাখি না। যে কর্মকাণ্ডও আমরা তুলে ধরবো, দলীয় নির্দেশনা যেভাবে আসে নিশ্চয়ই সেভাবে ব্যবস্থা হবে। তিনি যেভাবে নির্দেশ করবেন সেভাবেই আমরা দল পরিচালনা করবো ইনশাল্লাহ। পরিবারের সহজ চেয়ারম্যান, তাকে প্রধানমন্ত্রী করে আমরা খেলাটা শুরু করছি। আমরা গতকালকে কালিয়াকুড়ি গেছি ফ্রিজার টিভি কিনতে। আমরা জানি নাজুল ভাই আছে দোকান, সে কালিয়াকুড়ি ব্যবসা করে দোকানে বসে রয়েছে। ওই মুহূর্তে 20-30টা মোটরসাইকেলে সবগুলো আমাদের লোকজন ভরা। আমাদের এলাকার সন্তান আসিফ যে আমাদের বলতেছে, তোকে রব্বানী ভাই ফোন ধরস না কেন? পরে আমি বলছি ভাইয়ের সাথে কথা হয়েছে, ফারুক আসবো, আসলে রাতে যাম তার সাথে বসবো। কয়েকক্ষণ যাবে গেছে নো, ওর মধ্যে 4-5 জন লোক ভিতরে দোকান ঢুকে গেছে। আমাদের ঢুকে হস্তান্তর করবো আনছে। পরে ভাই কয় কি হয়েছে, কয় তরে যাবে গেছে নো। পরে ঠিক আছে আমরা যাবে আনছে নো। আমরা মোটরসাইকেল করে এই জায়গায় আসছি। আসার পরে এসে দেখি এই দোকানে 4 মধ্যে চেয়ারম্যান লোকজন ভরা। আমাদের গাড়ি ধাক্কাতে খালি ভিতরে ঢুকালে পরে 4-5 জন বক্তব্য দিল। বক্তব্য দেওয়ার পর থেকে 4 মোড় থেকে মারধর শুরু করছে। আমরা কোনো কিছু বুঝতে পারি নাই, আর আমাদের কি অপরাধ তাও জানি না। চাপার ইউনিয়নের সভাপতি ডিজে গোলাম রব্বানী। দেখেন ঘটনাটা হলো, আমি একটু বিস্তারিত বলি। সকালবেলা আমার এলাকার ছেলে 4-5 জন ছেলে গেছে, ভাই আপনারা যে অনুষ্ঠানের অতিথি করছি। তখন আমি বলছি, তুমি যে আমরা অতিথি করলে আমার অনুমতি নিছ? কয় না, তা তো নাই ভাই। যাই হোক, আমরা একটা ভুল করে ফেলাইছি, আমরা তো আপনার একটা অধিকার আছে, সেই অধিকার নিয়ে আসছি, আমাদের কিছু অনুদান দেন। তৎপর আমি তাদের একটা অনুদান দিছি বা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছি। তারা বলছে না ভাই, আপনার কাছ থেকে আরো কিছু একটা আশা করি। পরবর্তীতে ঠিক আছে, সন্ধ্যার পরে কথা বললো। সন্ধ্যার পরে যে বিষয়টা কথা বলবো, ওদের লোক আর কোনো কথা বলিনি। দিন শেষ, পরবর্তী 3টার সময় আমার এখানে ডেকে নিয়ে আসে গোলাম রব্বানী। ডেকে নিয়ে আসা ওখানে আমার সবার সামনে দাঁড়িয়ে কথা বলছে, যেটা আমার জন্য অপমানজনক। তার পরবর্তী ওই যে কালকে যে বিচার হয়েছে, হট্টগোল হয়েছে, হট্টগোল শেষ পর্যায়ে বলতেছে তোমার 50 লাখ টাকা দেন। 50 লাখ।